আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, তোমার জীবন আমি আল্লাহর জন্য, তোমার মরণ আমি আল্লাহর জন্য, তোমার সংসারও আমি আল্লাহর জন্য, তোমার ছেলে সন্তান আমি আল্লাহর জন্য, তোমার ভাইকে তুমি ভালোবাসবে আমি আল্লাহর জন্য, তোমার বোনকে তুমি ভালোবাসবে আমি আল্লাহর জন্য, আলেম সাহেবকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, বন্ধুকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, তোমার মাকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, তোমার বাবাকেও ভালোবাসবে আমি আল্লাহর জন্য। এজন্য তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ হয়, আল্লাহর নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, ওমান আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহর নবী বলেন, ওয়ামান আলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু থেকে বাধা প্রদান করবে, আল্লাহর নবীজি বলেন, এক নাম্বার আল্লাহর জন্য ভালোবাসবে, দুই নাম্বার আল্লাহর জন্যই আবার তার সাথে শত্রুতা পোষণ করবে, তিন নাম্বার আল্লাহর জন্যই কোনো কিছু থেকে বাধা প্রদান করবে, চার নাম্বার আ'তা লিল্লাহ, কাউকে কিছু যখন দিবে, দান করবে কিংবা ঋণ দিবে বা যে কোনো কিছু তুমি দিয়ে দেবে, প্রদান করবে, সেটাও লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ, সেটাও আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, দুই নাম্বার কারো সাথে শত্রুতা পোষণ করবে, সেটাও আল্লাহর জন্য, তিন নাম্বার কাউকে কোনো কিছু থেকে বাধা প্রদান করবে, সেটাও আল্লাহর জন্য, চার নাম্বার যেটা গুণ সেটা হলো কাউকে কোনো কিছু প্রদান করবে, কোনো কিছু দান করবে, সেটাও আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, এই চারটা গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, অবশ্যই তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। ও নজিরপুরের মুসলমান, ঘরে বসে দাবি করো আমি পাক্কা ঈমানদার, যত বড় খাঁটি ঈমানদার নিজেকে দাবি করো, যদি সত্যিকারতে এই গুণগুলো অর্জন করতে না পারো, এই গুণগুলো তোমার দিলের মধ্যে, তোমার এই বডির মধ্যে যদি অর্জিত না হয়, তোমার কর্মের দ্বারা বাস্তবায়ন না হয়, যত বড় পাক্কা ঈমানদার দাবি করো না কেন, মুসলমানের ঘরে যতই জন্ম হোক না কেন, জন্মসূত্রে তুমি মুসলমান হও না কেন, আল্লাহর নবীর দাবি অনুযায়ী তুমি পরিপূর্ণ ঈমানদার নও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारेक बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बूदन, नई कमाशु नकरावा फरजिंदुजान। এতক্ষণের আলোচনায় বুঝলাম, মুমিন যা করবে সব কিছু আল্লাহর জন্য, ব্যবসা করবে, ব্যবসার ক্ষেত্রে নিয়ত থাকবে আমি জনগণের সেবা করি, ডাক্তারি করবে, ডাক্তার নিয়ত থাকতে হবে আমি রোগীর সেবা করি, কৃষক ভাই চিন্তা করবে আমি যে এই বীজটা বপন করলাম, রোপণ করলাম, বুনলাম মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, এর মাধ্যমে একজন মানুষের জীবিকা নির্বাহ হবে, একজন মানুষের রিজিক হবে, এটাও আমি আল্লাহর জন্য করেছি।
এই নিয়তের কারণে মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায়। মুমিনের ঘুম থেকে নিয়ে জাগ্রত হওয়া পর্যন্ত, খাবার থেকে নিয়ে টয়লেট পর্যন্ত সব কিছুর মধ্যে মুমিনের ইবাদত হবে। যখন মুমিন নিয়তটা পরিশুদ্ধ করবে আর আল্লাহর জন্য করবে। এজন্য তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সংসার করবার জন্য বানাই নাই, আমি মানুষকে ব্যবসা বাণিজ্য শুধু করবার জন্য বানাই নাই, আমি মানুষকে শুধু ভার্সিটিতে পড়ে বড় 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 ডাক্তার, বড় বড় বিজ্ঞানী হওয়ার জন্য বানাই নাই। তাহলে কেন বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র একমাত্র আমি মানুষকে বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দার দিলে প্রশ্ন জাগতে পারে সারাদিন আমি কেমনে আল্লাহর ইবাদত করব? আমার সংসার আছে, আমার ছেলে সন্তান আছে, আমার মেয়ে সন্তান আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার খেত খামার আছে, আমার চাকরি আছে, আমার বিভিন্ন কাজ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, রাত দিন আমার তো বিভিন্ন কাজকর্ম থাকে। আমি প্রত্যেকটা সময় কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি? আল্লাহ তো বললেন তার ইবাদত করবার জন্যই তিনি বানিয়েছেন। নবী জানায় দেন ও আমার উম্মত, দিলকে পরিশুদ্ধ করে, নিয়তকে খাঁটি করে, প্রত্যেকটা কাজে আল্লাহকে খুশি করবার জন্য যদি কাজটা তুমি করো, আমি নবী তোমাদের কাছে কথা দিয়ে রাখলাম তোমার প্রত্যেকটা কাজ আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবে। हर कदारद खौफ हक दर दिल मुदम, हर कदारद खौफ हक दर दिल मुदम, जन्नतुल मअवाद हद उरा मकाम, जन्नतुल मअवाद हद उरा मकाम। বান্দা যখন সব কিছু আল্লাহর জন্য করবেন, রাজনীতি করে সেক্ষেত্রেও চিন্তা করবে আমার আল্লাহ যদি বেজার হয় ওই রাজনীতি আমি করব না, ওই রাজনীতি করব যেই রাজনীতি করলে আমার আল্লাহ খুশি হয়, যেই কোরআনের কথা বললে আমি আল্লাহ আমার আল্লাহ খুশি হয়। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য যদি কেউ চেষ্টা করে সেক্ষেত্রে আল্লাহ খুশি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়। আর যদি দুনিয়ার কোনো মানুষের মতামত, দুনিয়ার কোনো মানুষের মতাদর্শ বানানো আইন আল্লাহর জমিনে কেউ প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে, আল্লাহ বড়ই বেজার হয়ে যায়। বোঝা গেল মানুষের দৈনন্দিন জীবনের সব কিছুই করতে হবে আল্লাহকে খুশি করবার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে, মাইকের অবস্থা একবারে খারাপ, মাইক ঠিক করো যাও। সানবারা দিতে কই এখান থেকে কথা বলবেন, লাগায় কথা বলা যায় না। আমি কি পুতুল? মানুষ না, নড়বো না, একটু এদিক সেদিক হবো না, আওয়াজ তো শোনা যায় না কিচ্ছু। মুখ লাগায় কথা বলান যায়? ফাজলামি করে। আর কি মাইক চলে না? মাইক লিয়ে হয়েছে কি লাগে মাহফিলের মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাঁধো মালা,
এই কালেমার বাঁধো মালা বসে তুমি নিরালাম শয়নে স্বপনে শয়নে স্বপনে প্রকাশ্যে কি গোপনে সদাই জপ ইল্লাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم
وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ আল্লাহর কোরআনের তেলাওয়াত এতই মজা, এতই মজা, এতই মজা। দিনের বেলা বিরোধিতা করে আবু জাহেল উতবা সাইবা, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহর নবীর তেলাওয়াত শুনবার জন্য আড়ালে গোপনে 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 রাতের অন্ধকারে চুপি সারে আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে। কোরআনের তেলাওয়াত তো এতই মজার, এই কোরআনের তেলাওয়াত শুনে হাজার 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 মুসলিম মুসলমান হয়ে গেল। কোরআনের তেলাওয়াত তো এতই মজার, এই কোরআনের তেলাওয়াত শুনে কট্টর গুনাহগার অপরাধীরা পর্যন্ত আল্লাহওয়ালা হয়ে গেল। এই কোরআন তো এমন কোরআন, যেই কোরআন পড়লেও সওয়াব আবার শুনলেও সওয়াব। যে পড়ে সেও নেকি পায় আর যে শুনে সেও নেকি পায়। এই কোরআন তো এমন কোরআন, এই কোরআনের দিকে যদি কেউ নেক নজরে মুহাব্বতের সাথে তাকায় সেও সওয়াব পায়। এই কোরআন তো এমন কোরআন, কেউ মুহাব্বত নিয়ে কোরআনকে বুকে যদি জড়ায় ধরে চুমুকায় সেও সওয়াব পায়। এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন যে মুখস্থ করে কোরআনের হাফেজ, ওই কোরআনের ধারক বাহক কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করবার কারণে ওই হাফেজকে যে সম্মান করে সেও সওয়াব পায়, ওই হাফেজ সাহেবকে যে মুহাব্বত করে সেও সওয়াব পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন দুনিয়ার অন্যান্য গ্রন্থের মতো না, এই কিতাব দুনিয়ার মানুষের বানানো কোনো বইয়ের মতো না। দুনিয়ার মানুষ তো কোনো বই লিখিত আকারে যখন প্রকাশ করে তখন ওই বইয়ের শুরুতে ভূমিকায় লিখে দেয়, আমার এই বইয়ে যদি কারো চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানাই দিলে পরবর্তী সংস্করণে আমরা শুদ্ধ করে নেব, ভুলটা শুধরিয়ে নেব। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন এই কোরআন এমন কোরআন, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে গোলাম এই কোরআন তো এমন কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন এমন কিতাব, এমন কিতাব, এমন কিতাব, এমন মহাগ্রন্থ, লা রাইবা ফীহি, ন্যূনতম কোনো সন্দেহ নাই, ন্যূনতম কোনো সংশয় নাই। ও মুসলমান ইমানদার, এই কোরআন এমন কোরআন, আল্লাহ বলেন দিগভোলা দিগভ্রান্ত জাহান্নামী মানুষ যদি এই কোরআনকে মুহাব্বত করিয়া কোরআনের স্পর্শে আসে, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, ওই যে একটু মুহাব্বত করছো, আল্লাহকে ডরাইছো, ডরাইয়া কোরআনের কাছাকাছি আসছো,
কোরআনওয়ালাদের সাথে মহব্বত তৈরি করছো, আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ এই কোরআনকে হেদায়েতের মাধ্যম বানাই দেব। আল্লাহ বলেন ও গোলাম, এই কোরআন সকাল সন্ধ্যা একটু হলেও তুমি তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার ঈমান আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেই। শুধু তাই নয়, যে কোরআনের কথা এতক্ষণ যাবত বললাম এবং তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমের যদি কেউ তেলাওয়াত করে, ওই বান্দার ঈমান আমি আল্লাহ বাড়িয়ে দেই। এজন্য কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে দরকার। আজকে সকালবেলা হয় ঘুম থেকে ওঠে না, কোরআনের কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই। আল্লাহর নবীর প্রতি যদি মুহাব্বত থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠবার পর দুনিয়ার সব কাজ করবার আগে অন্তত কোরআনটাকে ছুঁয়ে দেখতো। ওই ঘরের মধ্যে যেই তাক আছে, ঘরের মধ্যে ওই শুকনা কাঠের তাকের মধ্যে কোরআন রেখে দিছে, 6 মাস হয়ে যায়, বছর হয়ে যায়, যুগ চলে যায়, কিন্তু কোরআনকে স্পর্শ পর্যন্ত করে না। কোরআনের উপর ময়লা জমে গেছি, কোরআনকে দেখারও সময় পায় না। এরকম মুসলমানের সমাজে অভাব নাই। হাজারো মুসলমান পাইবেন কোরআন পড়তে পারে না তো পারে না, সন্তানকেও যে শেখাবে সেই চিন্তাও করে না, আছে না নাই? এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে কোরআনুল কারীম অভিযোগ দায়ের করবে, আল্লাহ আমাকে সে তেলাওয়াত করে নাই তো পড়তে পারতো না, কিন্তু তার যে সন্তান ছিল চাইলেই তার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারতো। তার বাড়ির সামনে, বাসার সামনে ইসলাহুন নেসা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা ছিল, কিন্তু সন্তানকে দেয় নাই। অন্তত 2টা বছর 3টা বছর দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াতটা শিখাইতে পারতো, কিন্তু শেখায় নাই। একটা সন্তানকে মাদ্রাসায় বেশি না 3 বছর যদি পড়ানো যায়, ওই সন্তান দেখবেন সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে। আমাদের সমাজে হাজারো এরকম সন্তান পাইবেন, সন্তান জন্মগ্রহণের পর থেকে স্কুলের বারান্দায় মাদ্রাসার কাছেও ফেরে না। চাইলে এই সন্তানকে 3টা বছর ইসলাহুন নেসা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাইয়া এরপরে চাইলেই স্কুলে দেওয়া যাইতো, বিন্দু মাত্র কোনো সমস্যা হইতো না। আরো এই সন্তানটা আমি মনে করি বেশি মেধাবী হইতো, বেশি বুদ্ধিমান হইতো কোরআনের বরকতে। যেই সন্তানটা দেখবেন একেবারে ছোটকালে শিশু বয়সে কোরআনের তেলাওয়াত সুন্দরভাবে করতে পারে, স্কুলে গিয়া দেখবেন ওই সন্তানটা ভালো ছাত্র হয়ে গেছে, মেধাবী ছাত্র বনে গেছে। আমরা এটার সাক্ষী। আমাদের মাদ্রাসা অঙ্গনে যারা মাদ্রাসা পড়ে এরপরে ভার্সিটিতে গেছে, ভালো ফলাফল করছে, এখনো করতেছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকে বিভিন্ন শিক্ষক এভাবে অভিযোগ দায়ের করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে, মানে মাদ্রাসার ছাত্ররা ঢাবি এবং জাবি সহ বিভিন্ন ভার্সিটি দখল করে নিয়েছে। সব বরকত কোরআন। কোরআনের বরকত দিয়ে দিনটা শুরু করেন, কোরআনের বরকত দিয়ে শেষ করেন। ওই সংসারের মতো আর শান্তির ঠিকানা কারো হবে না, ওই পরিবারের মতো আর শান্তির ঠিকানা আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার বুকে পাঠাইলেন, শুরুতেই বলেছিলাম ইবাদতের জন্য।
তবে মনে রাখতে হবে ইবাদত করবেন কোন তরিকায় করবেন, কিভাবে করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কেমনে করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনিও আল্লাহকে ভালোবাসবেন, দুনিয়ার মানুষকে ভালোবাসবেন। অনেক ক্ষেত্রে আপনি কিভাবে ভালোবাসবেন, কোন পদ্ধতিতে ভালোবাসবেন আপনি জানেন না, আপনাকে জানাইও দেওয়া হয় না। এমপি সাহেবকে ভালোবাসেন, এমপি সাহেব বলেন নাই যে আমাকে এইভাবে, এই ওয়েতে, এই পদ্ধতিতে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যদি আমাকে মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি নবীর অনুকরণ করো। আমি নবী কেমনে খাইলাম, কেমনে খাওয়া শিখাইলাম সেইভাবে খাও। আমি নবী কেমনে ব্যবসা করলাম সেইভাবে ব্যবসা করো। আমি নবী যেভাবে তোমাকে নির্দেশ দিলাম ও উম্মত, সেইভাবে তুমি নির্দেশ পালন করবার চেষ্টা করো। আল্লাহর নবীজি বলেন, ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তার যত শত্রু থাকুক না কেন কোনো লাভ আছে? যত শত্রু থাকুক, শত্রুরা কখনোই লাভবান হতে পারবে না। যেই মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার জিম্মাদারি নিয়ে নেয়, যার মাহবুব, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মাহবুব বানায় নেন, আল্লাহ তাকে মাহবুব বানায় নেন। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যতদিন থাকবেন ততদিন আল্লাহর নবীর সুন্নত ছাড়া অন্য কোন সুন্নতে কোনো কাজ হবে না। সুন্নাহ মানে আদর্শ। আদর্শ একমাত্র কার? জোরে বলেন আদর্শ কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই আদর্শ রেখে গেলেন, ওই আদর্শ ছাড়া দুনিয়ার আর কোন মানুষের আদর্শে আপনি মুক্তি পাবেন না। দুনিয়ার কোন মানুষের আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না। আল্লাহর নবী বলেন, আজকে তুমি আশিক রাসূল দাবি করো, কোনো সমস্যা নাই। আশিক রাসূল দাবি করো, আশিক রাসূলের তো বড়ই অভাব। সত্যিকারে আশিক রাসূল পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। আল্লাহর নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসার অর্থ, নবী যেভাবে শিখাইলেন, নবী যেভাবে জানাইলেন, নবী যেই দিন নিয়ে আসলেন, যেই দিনকে যেভাবে প্রচার করতে বললেন, প্রসার করতে বললেন, বাস্তবায়ন করতে বললেন, সেইভাবে প্রচার প্রসার করা, বাস্তবায়ন করার নামেই আপনি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসছেন। আর আল্লাহর নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসবেন, জান্নাতে থাকবেন আল্লাহর নবীর সাথে। এই আয়াত, যে আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই আয়াতের তাফসীর দিকে গেলে আজকে অনেক সময় লেগে যাবে। অনেক আগেই আমার সময় শেষ হয়ে গিয়েছে। শেষ দিকে এসে অল্প কিছু একটু নসিহত করে যাইতে চাই।
মুসলমান ভাইয়েরা আমার, যেই আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন, যিনি আমাদেরকে জন্ম দান করলেন, যিনি আমাদেরকে জীবন দান করলেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, এতে কোনো সন্দেহ আসেনি। 50 বছর পিছনের কথা একটু কল্পনা করেন, চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবনা করেন, কল্পনা করে দেখেন 50 বছর আগে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল, 100 বছর আগে আপনার অবস্থান কই ছিল। চক্ষু দুইটা 1 মিনিটের জন্য একটু বন্ধ করবেন, অনুরোধ করছি বন্ধ করেন। চক্ষু দুইটা 1 মিনিটের জন্য একটু বন্ধ করে অনুধাবন করেন, উপলব্ধি করেন 100 বছর আগে আপনার অবস্থান কই ছিল, 100 বছর পরে আপনার অস্তিত্ব কোথায় থাকবে, 100 বছর আগে আপনার অস্তিত্ব কোথায় ছিল, 100 বছর পর আপনার অস্তিত্ব কি হবে। ও ভাই আবার এই যে চক্ষু দুইটা যারা বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পর শুধু সামনে অন্ধকার দেখা যায়, কাউকেই দেখা যায় না। কে বক্তা সাহেব, কে শ্রোতা সাহেব, কে ডানে, কে বামে, কে সামনে, কে পিছনে, কাউকে দেখা যায় না, কাউকেই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পর আবার হয়তো চক্ষু দুইটা খুলতে পারবেন, খোলার সম্ভাবনা আছে, খুলতে পারবেন এবং দেখতেও পারবেন। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে রে আব্বাজারেরা। ওই দিন চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর কে ডানে, কে বামে, কে সামনে, কে পিছনে আর দেখতে পারবেন না। ওই দিন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আপনার শিওরে হাজির। আপনি চিৎকার করে আম্মাকে ডাক দিবেন, আম্মু কই। আপনি চিৎকার করে ডাক দিবে আপনার সন্তানকে, সন্তান কই। রাতের অন্ধকারে আজরাইল আপনার শিওরের সামনে হাজির হয়ে গেল, আপনার রূহটা বের করে নিল। আপনি হাত নাড়াইতে পারবেন না, পা নাড়াইতে পারবেন না, কথাও বলতে পারবেন না, চিৎকার করতে পারবেন না। ফজরের আজান হয়ে গেল। প্রতিদিন ফজরের আজান হওয়ার পর বিছানায় আপনি থাকেন না, বরং বিছানা থেকে উঠে উজুটা বানাইয়া মসজিদের মধ্যে যান, মসজিদ থেকে আসিয়া সকালবেলার নাস্তাটা খেয়ে নেন। কিন্তু ওই দিন রাত শেষ হওয়ার পরও সকালে আর মসজিদে যাইতে পারলেন না, ফজরের নামাজ আদায়ও করতে পারলেন না, নাস্তা পানিও খাইতে পারলেন না। বাড়ির মানুষগুলো হঠাৎ করে তাকায় দেখে আপনার দরজা বন্ধ। আপনার সন্তানের সন্দেহ হয়, আপনার ভাইয়ের সন্দেহ হয়, আপনার আম্মুর সন্দেহ হয়, হায় রে আমার সন্তান তো প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করবার পর আমার সন্তান তো সকালে নাস্তা খায়, আজকে নাস্তা রেডি করলাম, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। আজকে আমার সন্তান কেন এখনো ঘুম থেকে জাগ্রত হয় না? আপনার কলিজার টুকরা জনম দুকুনি আম্মাজান দৌড়ে আইসা আপনার দরজার মধ্যে আঘাত করবে আর বলবে, ওই আব্দুল্লাহ কই, উঠরে বাবা, এখনো কি তো সময় হয় না? আজকে এত তোমার ঘুম গভীর, তুমি কি আজ নাস্তা পানি করবে না রে বাবা? সূর্যটা উঠে গেছে, রোদ উঠে গেছে, তুমি কি আজকে নাস্তা করবা না? কিন্তু ভেতর থেকে সাড়া দেওয়ার মতো আপনার আর তো কোনো শক্তি নাই। আপনি একেবারে নিথর দেহ কি বিচারের মধ্যে আপনার পড়ে থাকবে। আপনার মা চিৎকার মারবে, হায় আমার সন্তানের বুঝি বড়ই বিপদ। আপনার মা দৌড়াদৌড়ি করবে, আপনার কলিজার টুকরা সন্তানকে ফোন দিবে, সন্তান কই, ঢাকাতে আসো, আর দেরি করিস না, তোর আব্বাজান ঘর থেকে সারা দেয় না।
ঘর থেকে সাড়া দেয় না। আপনার জনম দুঃখনে আম্মা জান পাশের বাড়িওয়ালাদেরকে ডাকবে, পাশের মহিলাদেরকে ডাকবে, গ্রামের মানুষগুলোকে ডাকবে আর বলবে আসো, আমার কলিজার সোনামণিটা তো এখনো ঘুম থেকে ওঠে না, একটু দেখো তো। দরজাটা ভাঙ্গিয়া দেখবে আপনার লাশ ওই বিছানার মধ্যে টান টান হয়ে পড়ে আছে। আপনার আম্মা জান দৌড়ে যায় আপনাকে জড়ায় ধরে আব্বু আব্বু বলে কান্না করবি। আপনার কোলের সন্তান ওই শিশু বাচ্চাটা দৌড়ে যায় আব্বু আব্বু বলে কান্না করবে। আপনার স্ত্রী জড়ায় ধইরা স্বামী স্বামী বলে কান্না করবে। ও পর্দার অন্তরালে আম্মা জানেরা, যেই ঘরে লাল শাড়ি পরে তুমি আসছ, যেই ঘরে গহনা দিয়ে তুমি আসছ, কত সুন্দর সাজগোজ করে যেই ঘরে আসছো, ওই ঘর থেকে মাত্র কয়েকটা টুকরা সাদা কাপড়ের কাপড় পরায়া তোমাকে বের করে দেওয়া হবে রে আম্মা জানেরা। ও পর্দার অন্তরালের বোনেরা, তোমরা একটু অনুধাবন করো, তোমার যেই সন্তান ছাড়া তুমি একটা মুহূর্ত টিকতে পারো না, যেই সন্তান ছাড়া তোমার একটা ঘন্টা আড়ালে থাকতে বড় কষ্ট হয়, যেই সন্তান ছাড়া তোমার বাড়িতে থাকতে বড়ই কষ্ট হয়, ওই সন্তান সেই দিন আর তোমাকে ঘরে জায়গা দিবে না। মসজিদের মাইকে এলান, অমুকের পুত্র অমুক নাই, আপনাকে গোসল করায়া সাদা কাপড়ের কাপড় পরায়া ওই মসজিদের খাটা নিয়ে ওই খাটের মধ্যে শোয়াইয়া অন্ধকার কবরে দাফন। আপনার বন্ধুটা কিছুক্ষণ দাঁড়াইয়া কান্না করবি, আপনার সন্তান কিছুক্ষণ দাঁড়াইয়া কান্না করবে, আপনার ভাই কিছুক্ষণ দাঁড়াইয়া কান্না করবে, কিন্তু সূর্যটা যখন আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে যাবে, সূর্যটা যখন ডুবে যাবে, আস্তে আস্তে অন্ধকারে নেমে আসবে, আপনার সন্তান আর দাঁড়ায়া থাকবে না রে আম্মা জানেরা আব্বা জানেরা। আপনার ভাই আর দাঁড়ায় থাকবে না, আপনার বন্ধু আর দাঁড়ায় থাকবে না। অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি, পিছনে মাটি সামনে মাটি, উপরে পাশের চাটাই, আলো নাই বাতাস নাই, রাতের বেলা ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই আকাশের বৃষ্টির পানিগুলো আপনার কবরে ঢুকে আপনার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আপনি বাবা বাবা বইলা চিৎকার করলেন, কেউ শোনে না। আপনি মা মা বইলা চিৎকার করবেন, মাও শুনবে না। আপনি কলিজার টুকরা সন্তানকে ডাক দিবেন, আব্বু তোর জন্য বাড়ি বানাইলাম, তোর জন্য এত জায়গা জমি করলাম রে কলিজার টুকরা সন্তান। ওই আম্মা জান সেই দিন কবর থেকে চিৎকার করবে, রাত্রিবেলা গভীর অন্ধকার রাত, যে ও সন্তান কত রাত ঘুমাই নাই, তোকে পেটে ধারণ করতে গিয়া কতবার তুমি আমার পেটে লাথি মারছ সন্তান। ওরে বাবা, তুই আমাকে একাই অন্ধকার কবরে ফেলে এখন বাসায় মজা করে ঘুমাও। ওই দিন আম্মা জানেরা তোমার সন্তান তোমার তো কোনো কথা শুনবে না। একটুখানি কল্পনা করেন, একটুখানি চিন্তা করেন, এই মুহূর্তে আপনি আপনার অন্ধকার আসল ঘর, অন্ধকার আসল ঘর, অন্ধকার কবরে 100 বছর পরের কথা চিন্তা করেন, আপনি কোথায় থাকবেন? 100 বছর পরের কথা একটু চিন্তা করেন, অন্ধকার কবরে থাকবে, আপনার জনম দুঃখনি মা আপনার কাছে থাকবে না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কোন সন্তানের জন্য আজকে তুমি মায়া করো, কোন সন্তানের জন্য আজকে তুমি নামাজ কাজা করো? ও আব্বা
আব্বাজানরা কোন সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নামাজ কাজা করে নামাজ পড়ো না? কোন সন্তানের জন্য গাড়ি বাড়ি বানাও? ওই সন্তান তো তোমার আওয়াজ শুনবে না। তবে হ্যাঁ, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় যাইতে পারো, সন্তানকে যদি কোরআনের আলেম বানায় যাইতে পারো, ওই সন্তান দেখা যাইবে 1 মাস 2 মাস পর তোমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের তেলাওয়াত যখন আপনার হাফেজ সন্তানটা শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আযাবের ফেরেশতা থাম, যেই বাবার সন্তান কোরআনের হাফেজ আমার কোরআনের তেলাওয়াত করে ওই কবরে আযাব দিতে পারবে না। ফেরেশতাও থামিয়া যাইবে, কোরআনের বদৌলতে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, এখন থেকেই নিয়ত করি আমাদের যাদের সন্তান আছে, মেয়ে সন্তানগুলোকে ইসলাহুন্নেসা মহিলা মাদ্রাসায় দিয়ে কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত যেন করাইতে পারে। ও আব্বা জানেরা, দুনিয়াটা কিছুই না। ও পর্দার অন্তরের আম্মা জানেরা, বোনেরা, দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। এই ওয়াজ শেষ করবার পর ঢাকায় ফিরে যেতে পারবো কিনা গ্যারান্টি নাই। এই তো কয়েক বছর আগে বগুড়ার একজন বক্তা ওয়াজ করতে করতে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল হয়ে গেল। এই তো গতকালকে একজন আন্তর্জাতিক মানের হাফেজ সাহেব, একেবারে যুবক বয়স, 20-22 বছর বয়স মাত্র, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিরবিদায় হয়ে গেল। এই তো আপনাদের মাদ্রাসায় ইসলাহুন্নেসা মহিলা মাদ্রাসায় গত বছর মাহফিল করেছি, যেই শিশু বাচ্চাটা নাকি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, 13 পারা কোরআনের হাফেজ ছিল, তার আব্বাজান এখানে বসে আছে। ওই শিশু সন্তান আজকে বাঁচিয়া নাই, অন্ধকার কবরে। ও আব্বা জানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমি আপনি কখন চলে যাব জানা নাই, কখন ডাক পড়ে যাবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, একটা মুহূর্ত আমাকে আপনাকে সুযোগ দেওয়া হবে না। এই জন্য ওই অন্ধকার কবর আসল ঘরে যাওয়ার আগে সবাই পাক্কা নিয়ত করে নেই যে আল্লাহ, দুনিয়াতে বাঁচিয়া থাকা অবস্থায় আমাকে সত্যিকারেতে ইমানদার বানায়া দাও, সত্যিকারেতে আমলদার বানায়া দাও। আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। আমার সন্তানকে ইসলাহুন্নেসা মহিলা মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজা বানাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, দোয়া করেন, মনে মনে আল্লাহর কাছে আবেদন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার আবেদন কবুল করে নেই, যত বড় অপরাধী হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। নিজের গুনার কথা স্মরণ করেন, নিজের পাপ অপরাধের কথা স্মরণ করেন। এ জীবনে, এ জীবনে না করিলাম
বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আদর রিয়া আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি বিনে বান্দা যাবে বলো কার কাছে তুমি বিনে বান্দা যাবে বলো কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত বড় গুনাহগার হও যত বড় পাপী হও যত বড় অপরাধী হও হতাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না রে বান্দা আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম আল্লাহর নবীকে জানায় দেন ও নবী আপনার হতাশাগ্রস্ত উম্মতদেরকে জানায় দেন যত বড় অপরাধী হোক আমি রাব্বে কারিমের রহমত থেকে যেন নিরাশ হয়ে না যায় আমি রহমান আমি তো রহিম আল্লাহ বলেন আমার দয়া তো ওই মায়ের চেয়ে 1000 গুণ বেশি ওই বাবার চেয়ে 1000 গুণ বেশি একজন মা একজন সন্তান অপরাধ করবার পরে বাড়ি থেকে বের করে দেয় যখন সন্ধ্যা হয়ে যায় বিকেল হয়ে যায় আস্তে 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 অন্ধকার নেমে আসে মা বাড়িতে বসে থাকে না সন্তানের মায়া মায়ের দিলে উথলায়া উঠি মা বাড়ির ঘর থেকে দরজা দিয়ে বের হয়ে দৌড়ায় আর গ্রামের মানুষকে বলে আমার সন্তানকে কি কেউ দেখছো সকালবেলা একটু রাগ করে বলেছিলাম বাড়ি থেকে বের হয়ে যাও আমার সন্তান এখনো বাড়িতে আসে নাই আমি তো মা ওই মা ওই সন্তানকে পেটে নেওয়ার কারণে কত রাত ঘুমাইতে পারি নাই কত রাত বিছানা ভেজা বিছানার মধ্যে ঘুমাইছি মা এইভাবে চিৎকার করে আর সন্তানকে খুঁজিয়া খুঁজিয়া বেড়ায় এই তো গতকালকে পরশুদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে একজন মাকে একটা সন্তান আঘাত করেছে গ্রাম্য সালিশ হয়ে গেল গ্রামের মানুষরা গোল হয়ে বসছে আর সন্তানের বিচার করতেছে মাকে দাঁড় করায় রাখছে মা সন্তানের বিচার দেখছে সন্তান মাকে মারবার কারণে মা সন্তানের বিচার হচ্ছে গ্রামের মুরব্বীরা গ্রামের মাতবরেরা ওই সন্তানকে বড় একটা লাঠি দিয়ে আঘাত করতেছিল গতকালকের ভিডিও গতকালকে দেখেছি ওই সন্তানকে একটার পর একটা আঘাত করে
অপরাধ হইল মাকে সে মারছে, মার সাথে বেয়াদবি করেছে, গ্রাম্য সালিশে তাকে মারা হচ্ছে। মা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে মায়ের দিলের মধ্যে কেমন সন্তানের প্রতি মায়া, মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি কেমন মহাব্বত। ওই পর্দার অন্তরালের মায়েরা বুঝবে। ওই মা দাঁড়ায় দাঁড়ায় কয়েকটা বাড়ি দেওয়ার পরে, কয়েকটা আঘাত দেওয়ার পরে ওই মা দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে না। আমি নিজের চোখে দেখে চোখের পানি আটকাইতে পারি নাই। মা দৌড়ায় আইসা ওই লাঠির সামনে নিজে দাঁড়ায় গেছে, আর মাতবুর সাহেবকে বলে আর মারবিল্লা, আমার কলিজার টুকরা সন্তান না বুঝিয়া আমার শরীরে আঘাত করেছে। আমার সন্তানের শরীরে যখন আপনি আঘাত করেন, কেমন জানি আমার কলিজার টুকরা এই ছেলে সন্তানের উপর আঘাত না করে আমি মায়ের উপর আঘাত করছি। আমার সন্তান তো ব্যথা পায় না, বরং আমি মায়ে ব্যথা পাই। আমার সন্তানকে আর আঘাত করবেন না। মাও কান্দে, ছেলেও কান্না করে, ছেলে মাকে জড়ায় ধরছি, মাও ছেলেকে জড়ায় ধরে কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা ওই মায়ের চেয়ে আমি আল্লাহ যে 1000 গুণ আমি আল্লাহর দয়া বেশি। ও বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ রহমান? এত পরিমাণ গুনাহ করবার তোর বাতাস বন্ধ করি নাই, তোর খাবার বন্ধ করি নাই, তোর হাঁটা চলা বন্ধ করি নাই, তোর পা নাড়ানোর ক্ষমতা বন্ধ করি নাই, তোর হাত নাড়ানোর ক্ষমতা বন্ধ করি নাই, তোর জবান বন্ধ করি নাই। ওই জবানে এত পরিমাণ পাপ করেছো, ওই মুখ দিয়ে এত পরিমাণ পাপ করেছো, ওই চোখ দিয়ে এত পরিমাণ তুমি পাপ করেছো, এরপরও তোর আমি চোখ বন্ধ করে দেই নাই, তোর আমি জবান বন্ধ করি নাই। আমি আল্লাহ তো এত পরিমাণ দয়ার সাগর, আমি আল্লাহ বারবার বারবার তোর দিকে চেয়ে থাকি আর অপেক্ষা করে, হায় আমার অবুঝ বান্দার কখন বুঝ আসবে আর দিনের দিকে ফিরে আসবে, সঠিক পথে ফিরে আসবে। ও বান্দা আয় 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 আয়, আমার রহমতের কোলে আয়। ও বান্দা তোর মাকে একবার মা বলে ডাক দিলে তোর মা পিছনের সব অপরাধগুলো ভুলে যায়। তোর মাকে একবার মা বলে ডাক দিলে পিছনের সব কষ্ট দুঃখ ভুলে যায়। ও বান্দা তোর মা তো তোরে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর লালন পালন করবার কারণে তোর মায়ের প্রতি তোর এত দরদ এবং তোর মায়ের তোর প্রতি এত দরদ। আমি আল্লাহ তোরে যে এত সুন্দর করে বানাইলাম, ওরে বান্দা তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তো আদর করে তোরে তৈরি করি নাই। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে অনেক সুন্দর করে বানাইলাম, অনেক আদর করে বানাইলাম, অনেক যত্ন করে বানাইলাম, অনেক মহব্বত নিয়ে বানাইলাম। আমি তো আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বানাই নাই, বানাই নাই। ভাইরা আমার বারবার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা এইদিকে আয়, রহমতের কোলে আয়, এখনো সময় আছে, ফিরিয়ে আয়। এজন্য এখনোই যাদের সুযোগ আছে তওবা করে নেন, মালাকুল মাউত আসলে আর সুযোগ থাকবে না। আমার আল্লাহকে জানায় দেন, আল্লাহ আর নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব, রমজানের 30টা রোজা রাখব, হজ ফরজ হলে হজ আদায় করব, যাকাত ওয়াজিব হলে যাকাত আদায় করব, মানুষকে ধোঁকা দেব না, প্রতারণা করব না, সদা সদা সত্য কথা বলবো, আমার সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করব। এখন থেকে ওয়াদা করেন কারা কারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা করতে রাজি। 2 হাত তুলে আমার আল্লাহকে এই রাতের বেলা দেখায় দেন। আল্লাহ আল্লাহ
তাকাই দেখেন ওদের মালিক আল্লাহ, এই নজিপুরের তোমার গোলামেরা তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ, তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করে দাও, কে তাওবাকারী বান্দা হিসেবে কবুল করে নাও, গুনাহমুক্ত বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের যাদের সন্তান আছে সন্তানগুলোকে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শেখানোর মতো তৌফিক দিয়ে দাও। আমাদের সংসারগুলোকে শান্তির নীড় বানায় দাও, শান্তির ঠিকানা বানায় দাও। দুই হাত নামান হে আল্লাহ, আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাহফিল শেষ করবার পরে বাসায় গিয়ে দেখবেন মা নাই, দেখবেন মা নাই, বাবা নাই ঠিকই, কিন্তু মায়ের শাড়িটা ওই আলনার মধ্যে ঝুলানো, বাবার জুতাটা ওই ঘরের কোণার মধ্যে ময়লা যুক্ত অবস্থায় পড়ে আছে। ও ভাইরা আমার, আমিও এখন বাবা, আপনিও এখন বাবা, পর্দার অন্তরালে অনেকে মা আছেন, আপনিও একদিন থাকবেন না। ওই